মেঘের দেশে রাহিম। ছোট্ট রাহিম ছিল খুব কৌতূহলী। প্রতিদিন বিকেলে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। সাদা সাদা মেঘ দেখে তার মনে হতো, ইস, যদি একদিন মেঘের দেশে উড়ে যেতে পারতাম। একদিন স্কুল থেকে ফেরার পর বৃষ্টি শেষে রাহিম দেখল আকাশে এক দারুণ রঙিন রংধনু উঠেছে। সে মুগ্ধ হয়ে ভাবল, রংধনুর পথ বেয়ে যদি মেঘের দেশে যাওয়া যেত। রাহিম চুপচাপ চোখ বন্ধ করল, মন থেকে ইচ্ছে করল। হঠাৎ সে অনুভব করল তার শরীরটা হালকা হয়ে গেছে। তারপর কি আশ্চর্য, সে উড়তে উড়তে উঠে গেল আকাশের দিকে। রাহিম উড়ে গিয়ে পৌঁছাল মেঘের দেশে। চারদিকে মেঘেরা ছিল নরম তুলার মতো। কেউ দৌড়াচ্ছে, কেউ খেলছে, কেউ ঝাঁপ দিচ্ছে। সেখানে ছিল রঙিন ফুলের মতো মেঘ, ছোট ছোট নদীর মতো মেঘের রাস্তা। হঠাৎ রাহিমের সামনে এসে দাঁড়াল এক বিশাল সাদা মেঘ, মেঘের রাজা। রাজা হাসি মুখে বললেন, স্বাগতম রাহিম। যারা মন থেকে স্বপ্ন দেখে তারা মেঘের দেশে আসতে পারে কি? রাহিম অবাক হয়ে বলল, আমি কিভাবে আসলাম? রাজা হেসে বললেন, তুমি কখনো কারো উপর রাগ করো না, কাঁদো না, শুধু হাসো আর ভালোবাসো। তাই তোমার মন হয়েছে হালকা, আর তুমি উড়ে চলে এসেছো আমাদের মাঝে। রাহিম রাজাকে নম্রভাবে ধন্যবাদ দিল। তারপর সে মেঘের দেশে দৌড়াল, নরম মেঘে লাফালাফি করল। সেখানকার সবাই তাকে আপন করে নিয়েছিল। কিছুক্ষণ পরে মেঘের রাজা বললেন, যখন মন খারাপ হবে, রংধনুর পথের কথা মনে করবে। মনে রাখবে, ভালোবাসা আর হাসি, এটাই তোমার সত্যিকারের শক্তি। রাহিম হেসে সম্মতি জানাল। হঠাৎ সে শুনতে পেল মায়ের ডাকে, রাহিম, ওঠো, বিকেলের নাস্তা রেডি। চোখ খুলে দেখে সে তার নিজের বিছানায় আছে, মায়ের মিষ্টি হাসি মুখের দিকে তাকিয়ে আছে। রাহিম মুচকি হেসে মনে মনে বলল, আমি সবসময় হাসি খুশি থাকব, মনটাকে মেঘের মতো হালকা রাখব, আর